আমার একটা প্রশ্ন। আমার না ঠিক আমার এক ক্লাসমেটের মানে হ্যাঁ, ওর হ্যাঁ। সাথে কনসেপ্ট অফ গড নিয়ে আলোচনার সময় ও আমাকে প্রশ্নটা করে। তো খ্রিস্টান। তো ও যে প্রশ্নটা করে যেমন আপনাদের সম্পর্কে যেমন আপনি এই স্ট্রিট মানে স্পিকার্স কর্নারে তারপর শাইখ ওসমান, আদনান রশিদ এরা বিভিন্ন সময় কনসেপ্ট অফ গড খ্রিস্টানিটির কনসেপ্ট অফ গড নিয়ে প্রশ্ন তোলার জন্য তারা বলে যে ট্রিনিটি সেন্স মেক করে না, মানে কোনো আহ, মানে লজিক্যাল ওয়েতে এটা মানে পসিবল না। তো ও আমাকে প্রশ্নটা করে যে আমাদের যেমন এটা প্রুফ করা সম্ভব না বা মানুষের দ্বারা বোঝা সম্ভব না, তোমাদের তো এমন অনেক কিছু আছে যেমন তাকদীর বা আল্লাহ যে আরো সে উঠেছেন উপরে, ইস্তাওয়া, এই শব্দের সঠিক ব্যাখ্যা, এগুলো তো তোমাদের তো অনেক বিষয় আছে যেগুলো তোমরা আর কি ব্যাখ্যা করতে পারো না, যেগুলো তোমাদের মানে একদম অজানা থাকে। যে আমরা যে এই যে খ্রিস্টানদের তৃত্ববাদ নিয়ে আমরা অনেক সময় বলি যে এটা কোহেরেন্ট না, লজিক্যালি এটা এটা সম্ভব না, এরকম একটা অবস্থান। একটা গড আলটিমেটলি অ্যাবসলিউট তিনজন গড থাকতে পারে না, লজিক্যাল ইনকোহেরেন্স আমরা দেখাই। এর প্রতিপক্ষে তারা বলেন আপনাদের মধ্যে তো এরকম অনেক ব্যাপার আছে যেগুলো এরকম সেই একই ক্যাটাগরিতে বলার চেষ্টা করে থাকেন, যে আপনাদের আরশের ব্যাপারে আল্লাহর সমীহান আছেন, ইস্তাওয়া আছে এরকম। ওইটা নিয়ে একটু বলে দেন তো আমাদের বাইকে, বুঝে যাবেন কেন সেটা একই ক্যাটাগরি না এবং কেন ক্যাটাগরি মিস্টেক হচ্ছে এখানে। ট্রিনিটির যে বিষয়টা আমরা সেখানে দেখাই লজিক্যাল কন্ট্রাডিকশন। লজিক্যাল কন্ট্রাডিকশন যখন হয়ে যায় তখন সেটার আসলে কোনো পসিবিলিটি থাকে না। কিন্তু আপনি এই যে ইসলামে আল্লাহ তাআলা আরশে কিভাবে উঠছেন, তাকদীরের বিষয়গুলো, এগুলো কিন্তু লজিক্যাল কন্ট্রাডিকশন না। এখানে কিন্তু কোনো এই যে ল অফ নন কন্ট্রাডিকশন পাবেন না আপনি। ল অফ আইডেন্টিটিকে ব্রেক করে এরকম কিছু পাবেন না, ল অফ এক্সক্লুডেড মিডলকে ব্রেক করে এরকম কিছু পাবেন না। তার মানে এই জিনিসগুলো হচ্ছে পসিবল থিং, যেটা আমাদের সীমিত নলেজে আমরা এটাকে জানতে পারি না। কিন্তু খ্রিস্টানের যে ট্রিনিটি বা তৃত্ববাদ, সেটা হচ্ছে যে এখানে কোনো পসিবিলিটি নেই, এটা নট থিং। এখন যদি আমি আপনাকে বলি যে একজন মানুষকে একই সাথে বিবাহিত আবার অবিবাহিত হতে পারে, হতে পারে না। কেন? কারণ এটা লজিক্যাল কন্ট্রাডিকশন মেক করে। কিন্তু আমরা আবার এটা এখন ধরেন আরেকজন মানুষ সম্পর্কে আমরা সে আসলে কোথায় যায়, কিসে কোথায় চাকরি করে, বা ধরেন সে হচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে কাজ করে, কিন্তু আমরা সেটা জানি না, আমাদের পক্ষে সেটা জানা সম্ভব না। এখন তার মানে তো এই না যে তার আন্ডারগ্রাউন্ডে কাজ করাটা লজিক্যাল ইম্পসিবিলিটি হয়ে যাচ্ছে, তাই না? তো আল্লাহ তাআলার এই আরশের উপরে উঠা, তারপরে তাকদীরের বিষয়গুলো বা যে বিষয়গুলো আমরা জানি না, সেই বিষয়গুলো হচ্ছে যে সবগুলো পসিবল থিং, যেটা আমাদের সীমিত নলেজের পক্ষে ব্যাখ্যা করা হতেও একেবারেই সম্ভব না এটা। আর ট্রিনিটির ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে পুরোপুরি লজিক্যাল কন্ট্রাডিকশন, যেখানে আসলে এটা কোনো থিং না, যেখানে জিরো পসিবিলিটি, তো এটা তো কোনো সম্ভাবনা নেই এখানে, আর কি।